খেজুর শরবতের বাহারি আয়োজনে যখন অনেকের ইফতার টেবিল ভরে ওঠে, তখন এই মানুষগুলোর রোজা ভাঙে এক মুঠো চাল ভাজা, সামান্য শাক ভাজি কিংবা পান্তা ভাত আর কাঁচামরিচে। পুষ্টিকর খাবার তো দূরের কথা, সেহরিতেও জোটে না একটুখানি মাছ মাংস। সংযমের এই মাসে বেঁচে থাকার লড়াইটাই যেন এখানে সবচেয়ে বড় ইবাদত। নদী ভাঙন আর দারিদ্র্যের চক্রে আটকে থাকা এসব পরিবার প্রতিদিনই লড়ছে ন্যূনতম খাবারের জন্য। যেখানে দিনের পর দিন আয় নেই, জমি নেই, নেই ঘর, সেখানে এক মুঠো চাল ভাজাই হয়ে ওঠে ভরসা। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদী তীরবর্তী বিভিন্ন চরাঞ্চলে এমনই চিত্র দেখা যায়। চর গতিয়াসাম গ্রামের ৬৫ বছরের সালেহা বেওয়া দুই স্বামী পরিত্যক্তা মেয়েকে নিয়ে নাতি নাতনিদের মুখে খাবার তুলে দেন চাল ভাজা দিয়ে। আমরা খুব গরিব মানুষ, দিন এনে দিন খাই, কাম করলে খাওয়া চলে, না করলে না চলে। উজার দিনত তাও কষ্ট, এখন ইফতারি করার বুদ্ধি নেই। ওই চাউল কিনে নিয়ে আসে, কারিয়ালা চাউল থুইয়ে ভাজি, এখন করে ভাইজে পানি করে দেওয়া হয়। পাশের চর নাখেন্দা গ্রামের বাঁধের রাস্তায় বসবাস করা ৭০ বছরের মমিরন বেওয়ার ইফতার নির্ভর করে সামান্য শাকভাজির উপর। স্বামী বেটা কেউ নাই, আমি যে মানুষের হাতের থেকে চা চিনতে নিয়ে এসে খাই। আর এই ইফতারি টাইমে আমি হলো ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। শাকসবজি কুড়িয়াকারি নিয়ে এসে খাই। আর ৭৫ বছরের জোহরা বেগমের পরিবার পান্তা ভাতেই সারেন রোজা ভাঙা। আশেপাশের অধিকাংশ হতদরিদ্র পরিবারের অবস্থাও একই রকম। কেউ খাই, কেউ খাইতে চাল আছে, বেনা পান্তাই ছিল, আতো তো খাই, আর বেনা সকালে পান্তাই খাই, খাই ভাতাটা খাই, বুঝছেন? আর কি করে কম, আর কিছু নাই। স্থানীয়দের ভাষ্য, কাজের সুযোগ সীমিত, আয় অনিয়মিত, ফলে রমজান এলেও বদলায় না জীবনের হিসাব। এরা এই যে ভিক্ষে করে, সারাদিনে 1 কেজি চাউল যদি পায় তাই নিয়ে এসে সন্ধ্যার সময় পাক করে ওই ভাত খায়, আবার আপনার ওই ভাতে ফির পানি দিয়ে দেওয়া হয়, সেই পানি ওরা পান্তা ভাত ফির চিয়ারিতে খায়। ইফতারের টাইমে ওই কেউ যদি কিছু দেয় তা দিলেও, না দিলে নাই, ওই অবস্থায় থাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ইফতার বাবদ আলাদা কোনো বরাদ্দ না থাকলেও বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সহায়তার চেষ্টা থাকবে বলে তিনি আশ্বাস দেন। বিষয়টা আমি ইতিমধ্যে জেনেছি। আসলে আমাদের ইফতারি বাবদ আলাদা কোনো বরাদ্দ এরকম থাকে না, তবে যেহেতু বিষয়টা অত্যন্ত মানবিক, তো এই কারণে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের সরকারি যে অন্যান্য সুবিধাগুলো আছে তার মধ্যে তাদেরকে ইনক্লুড করা যায় কিনা এই বিষয়টা অবশ্যই আমরা দেখব। রমজান আত্মসংযমের মাস, কিন্তু কুড়িগ্রামের এসব চরাঞ্চলে সংযমের চেয়েও বড় হয়ে ওঠে অভাবের বাস্তবতা। যেখানে ইফতারের সময়টুকুতেও পাতে থাকে শুধু চাল ভাজা বা পান্তা ভাত, সেখানে মানবিক সহায়তার হাত বাড়ানোই এখন সবচেয়ে জরুরি। নিউজ ডেস্ক, RTV।